সমাপ্ত হলো। এখন আমরা সরাসরি ফ্লোর কিউএনএ তে চলে যাব। আপনাদের যাদের এই বিষয়ভিত্তিক প্রশ্ন আছে, আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। এখানে হ্যান্ড রেজ অপশন আছে, আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে আনমিউট করবে। আহ এরই মধ্যে আমি ইনবক্সে এবং লাইভ কিউএনএ তে বেশ কিছু প্রশ্ন দেখতে পেয়েছি, এবং সেগুলোর উত্তরও আমাদের বোনেরা দেওয়ার চেষ্টা করেছেন। একটু কাইন্ডলি যে দেখেন যে দেশপ্রেম হারাম এটা কোথায় বলা আছে, সিস্টাররা উত্তর দিয়েছে। আমরা কি মাদারল্যান্ডকে ভালোবাসতে পারি না, সেটার উত্তর এসে গেছে। তো এরকম বেশ কিছু প্রশ্ন উত্তর এসেছে, এবং আপনাদেরকে আমরা এনকারেজ করবো আপনারা বেশি বেশি প্রশ্ন করেন, লিখিত প্রশ্নেরও সুযোগ আছে। আমাদের টেকনিক্যাল টিম একটু দেখেন কাইন্ডলি আমাদের সিস্টাররা। এখানে আমি দেখতে পাচ্ছি আহ শাম্মী শাম্মী ইসলাম, হ্যাঁ, শাম্মী ইসলাম। আপনাকে আনমিউট করা হয়েছে বোন। প্রশ্ন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। জি আপু, সবই বুঝতে পারলাম, কিন্তু এই মুহূর্তে ভারতের দাদাগিরি থেকে বাঁচতে আমাদেরকে তো আমেরিকার সাহায্য নেওয়া লাগবেই, তাই না? আমেরিকা হুম। আমাদের পাশে থাকলেই না তখন হচ্ছে ভারত ভয় পেয়ে হলেও আমাদের সাথে বেঁচে চলবে আর কি। না হলে আমরা তো সার্ভাইভ করতে পারবো না। তো এই ব্যাপারে আপনারা কি বলবেন? আচ্ছা। আমার প্রশ্নটা কি বুঝতে এখানে আমি, পারছেন আপু? হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। এখানে একটা লাইভ কিউএনএ তে এরকম একটা প্রশ্ন এসেছে যে আহ আহ, খিলাফত বাস্তবায়নের কথা বললে অনেকে আমাদেরকে বাস্তবতা মেনে নিতে বলে, মানে প্র্যাগমেটিক হতে বলে আর কি, যে এখন এটা সম্ভব না, ওটা সম্ভব না। আমার মনে হয় এই দুটোর উত্তর একসাথে দেয়া যায়। বোন সায়রাকে আমি একটু অনুরোধ করব আমাদের লাইভ কিউএনএ আর বোন শাম্মী যে প্রশ্নটা করলো উত্তরটা একটু দেওয়ার জন্য কাইন্ডলি। ওকে। জি আপু, আমি চেষ্টা করছি। হ্যাঁ, এটা তো আসলে এই এই ন্যারেটিভটা তো এখন খুব ইউজ হচ্ছে। হ্যাঁ, যে না ঠিক আছে, ভারতকে আমরা শত্রু বানাবো, কিন্তু ভারতকে টেক্কা দিতে আমাদের আমেরিকার দ্বারস্থ হওয়া লাগবে। হ্যাঁ, তো এটা আমি শুরুতেই বলবো যে ইটস ইটস আ ভেরি ইরেশনাল অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল আইডিয়া। হ্যাঁ, কেন বলছি? যেমন মনে করেন যে আমাদের এই যে এলাকায় পাড়ায় মহল্লায় কিছু বাড়িওয়ালা থাকে না, তো অনেক সময় দেখা যায় ছোট গুন্ডারা এসে চাঁদাবাজি করে। তো সে চাঁদা দিবে, 5,000 টাকা তাকে আমার দিতে হবে। তো তাকে টেক্কা দেওয়ার জন্য আমি বড় গুন্ডা ভাড়া করি, যাকে আমি 10,000 টাকা দিব। তো বিষয়টা আসলে অনেকটা এরকম না? হ্যাঁ, যে এরকমই তো হয়ে গেল। এই যে আজকে দেখেন কাপুরুষের মতো দালালগুলি আমাদেরকে ভারতের কোল থেকে নিয়ে আমেরিকার কোলে বসায় দিতে চায়। হু ইজ আমেরিকা? হ্যাঁ, যার ন্যূনতম ভূ রাজনৈতিক একটা জ্ঞান আছে, সেও বলতে পারবে যে সাউথ এশিয়ায় চীনকে টেক্কা দেওয়ার জন্য এবং ইসলামের উত্থান ঠেকানোর জন্য ভারতকে মোড়লের দায়িত্ব দিছে আমেরিকা। হ্যাঁ, আমেরিকাই ভারতকে কিন্তু কোয়াডের সদস্য বানাইছে, তাই না? আবার এই আমেরিকা হইতেছে, এই আমেরিকার কথা আমরা সবাই জানি, এটা হইতেছে সবচাইতে বড় শয়তান। হ্যাঁ, সো তার কাছে ইসরায়েলও যা, ভারতও তা। হুম। ইসরায়েলকে সে মধ্যপ্রাচ্যে ইউজ করে, আর ভারতকে এই ইয়েতে ভারতকে হচ্ছে সাউথ এশিয়াতে। হ্যাঁ, তো আজকে ইসরায়েল আমেরিকার রিলেশনটা যেভাবে একটা ভিজিবল, হয়তো ইন্ডিয়া ইউএস এর রিলেশনটা এত ভিজিবল না, বাট দিন শেষে কিন্তু সেম। আমি একটা প্রশ্ন করতে চাই, যারা বলতেছেন যে আমেরিকার হেল্প লাগবে, আমরা কি এখন আমেরিকার বলয়ের মধ্যে নাই? আমরা তো স্টিল আমেরিকার বলয়ের মধ্যে আছে। এতদিন সে ভারতকে দিয়া উঠায় খাইছে, এখন সে ডাইরেক্ট উঠায় খাবে, হুইচ উইল বি আরো ভয়াবহ রূপও হইতে পারে। বা দিন শেষে কথা কিন্তু সেম আসলে। হ্যাঁ, সো এইরকম ভাবে আমরা আসলে কেন চিন্তা করব যে আমাদের কাফের মুশরিকদের ভরসায় থাকতে হবে? তাদের ভরসা ছাড়া, তারাই আমাদের শেষ ভরসা, তারা ছাড়া আমরা হবে না। ঠিক আছে, তারা হেল্প না করলে আমরা শেষ। এটা একটা ভীত পরাজিত মানসিকতার লক্ষণ। আজকে আমেরিকার সাহায্য নেওয়ার কথা আমরা বলতেছি, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না আসলে। এবং সেটা আমরা দেখছি ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, সিরিয়াতে কিভাবে সে নিজে অথবা তার দালাল শাসকদের মাধ্যমে সে কিভাবে এই আমাদের মুসলিম ভাই বোনদের রক্তে তার হাত রঞ্জিত করছে। সেই আমেরিকার সাথে আমরা হাত মিলাবো? এটা 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 একটা এটা একটা রেশনাল কথা হইলো? হ্যাঁ, তো তারা তো আসলে একে অপরের বন্ধু। আল্লাহ বলে দিতেছেন যে ইয়াহুদি এবং মুশরিকরা একে অপরের বন্ধু। সে তারা একে অপরের জন্য বন্ধু, তারা একে অপরকে ট্রাস্ট করবে এবং তারা আমাদেরকে শত্রু মনে করবে। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে 118 নম্বর আয়াতে বলে দিতেছেন যে তোমাদের ক্ষতি হয় এমন একটা স্টেপ নিতেও তারা আসলে পিছপা হবে না। সো তারা সারাক্ষণ মনে মনে কামনা করে আমাদের ক্ষতি হোক। হ্যাঁ, সেইখানে তারা বুঝতে পারছে আমরা তাদের আদর্শিক শত্রু, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা আসলে বুঝতে পারি না যে তারা আমাদের আদর্শিক শত্রু। হুম। সো আজকে আজকে দেখেন আপু, যে আজকে এইবারের যে শুরুতে ছবিটা দিচ্ছিলেন না, যে বাংলাদেশের জাহাজ নিচে, হ্যাঁ, হাঁটু গেড়ে বসে আসছে, বসেছিল আমাদের নাবিকরা। তো
আমাদের শাসকদের রেসপন্স দেখছেন, ইনায়া বিনায়া তোয়াজ করতেছে। হিস্ট্রিতে দেখি আমরা, হ্যাঁ, জাহাজ আরো একবার দখল হয়েছিল, হ্যাঁ, 712 খ্রিস্টাব্দে। হুম, একটা মুসলিম নাবিকদের জাহাজ। হ্যাঁ, এবং সেই সময় মুসলমানদের রেসপন্স কি ছিল, সে সময় মুসলিমদের ইমাম খলিফার রেসপন্স কি ছিল? খলিফা একটা 17 বছরের তরুণকে পাঠাইছে, মোহাম্মদ বিন কাসিম। হ্যাঁ, মাত্র 17 বছরের একটা তরুণ তার বাহিনী নিয়ে এসে আমেরিকা মানে ভারত তো ভারত মানে শুধু সেটার জবাব দেয় নাই, বরং ডাইরেক্ট যুদ্ধে গিয়ে পুরা ভারত উপমহাদেশকে ইসলামের অধীনে নিয়ে আসছিল। এইটা ছিল জবাব। কোনো নেগোসিয়েশন হয়েছে, কোনো ফ্ল্যাগ মিটিং হয়েছে, কোনো তোয়াজ হয়েছে? যেটা হচ্ছে চোখে চোখ রাখা কথা, হ্যাঁ, যে এই ডাইরেক্ট ওয়ার হয়েছে। সো দিস শুড বি দ্য রেসপন্স। আজকে মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি হইয়া আমরা কেন ভয় পাবো, আমরা কেন কম্প্রোমাইজ করবো, যেখানে আমাদের কাছে বেস্ট জীবন আদর্শ আছে? কিসের আমেরিকা, কিসের ভারত? আজকে ভয় পায়া চললে না, 2 দিন পরে নেপালও আয়সা আমাদেরকে অ্যাটাক করার চিন্তা করবে। ঠিক আছে, সো এই যে যারা এভাবে ভয় পায়া চলে তাদেরকেই আরো জুজুবুরির ভয় আরো পেয়ে বসে। আজকে দেখেন এখানে বেশিরভাগই মুসলিম। এই যে বাংলাদেশ বলেন বা ভারতের অভ্যন্তরেই তো 20 কোটি মুসলমান আছে। আজকে মুসলিমদেরকে ইউনিফাই করে ভারতকে আবার ইসলামের অধীনে নিয়ে আসা ছাড়া ভারতেরই আধিপত্য এবং ঔদ্ধত্যের আর কোনো জবাব নাই। কাফির মুশরিকদেরকে বন্ধু হিসেবে নেওয়ার আসলে কিছু নাই। হ্যাঁ, সো আমাদের এটার জন্য এই কাজটা করতে গেলে আমাদের আসলে খিলাফা রাষ্ট্র দরকার। হ্যাঁ, সো এখন আর কোনো কম্প্রোমাইজের টোন না, আমরা একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে এক দফা এক দাবি, আর সেটা হচ্ছে খিলাফা। খিলাফার মাধ্যমে ভারত আমেরিকা সহ পুরো দুনিয়াতে যে কাফিরদের আমাদের উপরে আধিপত্য আছে এটার সমুচিত জবাব দেওয়া যাবে। সো আই থিঙ্ক দিস ক্লিয়ার্স দ্য অ্যান্সার। আপু দেখেন যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান। না, ঠিক আছে। আর ওই প্র্যাগমেটিজমের অ্যান্সারটা আমাদের লাইভ কিউএনএ তে সিস্টার অ্যান্সার দিয়েছে, আমরা এটা লেংদি না করি। আপনার কাইন্ডলি আমি সিস্টারকে বলবো একটু অ্যান্সারটা দেখে নেন।